শুভেন্দু বাংলায় আগুন লাগাতে চাইছে। এটা বেরিয়ে আসতেই তাদের কাছে টানার চেষ্টা শুরু করে দিয়েছে পাকিস্তান ও कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए। शेड्यूल कास्ट উন্মাদ পাগল শুভেন্দু বিড়াল কিছু ছাগল নিয়ে ফ্যাট্টো বাংলা সীমান্তে এসে নাচানাচি শুরু করে দিয়েছে এবং সে বুঝাতে চাইছে যে সে হিন্দুদের জন্য ঢিল ধরে দিই। আসলে সে ধর্মকে পুঁজি করে তার ফায়দা লুটতে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন কিছুদিন আগে শুভেন্দু বিড়াল নামে একটি বিড়াল ফ্যাট্টো বাংলায় সীমান্তে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। আসলে সেটা চেষ্টা নয়, সেটা হচ্ছে একটা অভিনয়। কারণ তারা কখনোই বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকবে না আর ঢুকতে চাইবেও না। সেটা তো ভিডিও দেখলেই বোঝা যায় তারা যে অভিনয় করেছে। এই শুভেন্দু বিড়াল আসলে তার দেশের হিন্দুদের ভোট পাওয়ার জন্য ধর্মকে পুঁজি করে হিন্দুদের ভোট কুড়িয়ে নিতে চেয়েছেন এবং তিনি চান ধর্মকে পুঁজি করে রাজ্যের মুখ্যমন্ত্রী বনে যেতে। তাহলে চলুন দেখে আসি শুভেন্দু বিড়ালের বিপক্ষে ওই দেশের মানুষ কি বলে। তার এই চল চাতুরি ওই দেশের জনগণ বুঝে গেছে, আর যারা তার অন্ধভক্ত তারা এই পেট্টুপোল সীমান্তে এসে বিড়ালের মতো লাফালাফি করেছে। চলুন দেখে আসি শুভেন্দু বিড়ালের বীরত্ব। বিড়াল তপস্বী শুভেন্দু বাবু শুভেন্দু এসব না বলে আর মমতা ব্যানার্জির দেশের প্রধানমন্ত্রীকে বলা উচিত ওই বাংলাদেশের বিরুদ্ধে যেই ঝামেলাগুলো হচ্ছে সেগুলোকে ব্যবস্থা করার জন্য। করছে মনে হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে। এটা মানুষ বোঝে, মানুষ অত বোকা নয়। উনার যদি কোনো দাবি থাকে সেটা তিনি কেন্দ্রের সরকারের কাছে করতে পারে। দলগতভাবে আমার যেটা জানা, শুভেন্দুবাবু নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে তার দপ্তর থেকে চিঠি অবশ্যই দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ। যা হলো ভোটের নিয়ে দাদা, এটা ভোটের ম্যাটার, এটা কোনো লড়াই নেই, এটা ভোটের লড়াই। আমাদের শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিয়েছে হিন্দুত্ব রক্ষার জন্য আমি মনে করি যথেষ্ট এবং যুগোপযোগী। শুভেন্দু অধিকারী তো বাংলাদেশের হিন্দুদের খবর নিচ্ছে না, এখানেই যে আমাদের ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গে যে হিন্দু আছে তাদেরকে খেপিয়ে ভোটের রাজনীতি করার জন্য করছে। স্বার্থের জন্য উনি এটা বলছেন। তা না হলে যদি সত্যিকারে ভাবতেন তাহলে উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেন সবার যাতে গন্ডগোলটা না হয়। যে হিন্দু মুসলিম নিয়ে কোনো ভাগাভাগি নেই, সবাই আমরা একসঙ্গে থাকি, ভালোভাবে থাকি। এবার হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতি করা, এই জিনিসটা আমার মনের মধ্যে বোঝায় না। আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে এই বাংলায়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা শুভেন্দুবাবুর উচিত যে আগে যেন প্রধানমন্ত্রীর কাছে সেটা জানানো হোক। বা আমরা পরামর্শ দেব শুভেন্দু অধিকারী তার এই আন্দোলন যাতে দিল্লি সরকারের টনক নড়ে সে ব্যবস্থা করলে আরও ভালো হয়। দাবিদার জানায় শুভেন্দুবাবু, বাংলাদেশের বিরুদ্ধে যেন দাবিদার জানায় যে হিন্দুদের পক্ষে থাকে, অত্যাচার না হয়। যে আজকে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে স্টেটে উত্তরপ্রদেশে কি ঘটনা ঘটে গেছে সবই জানে। ব্যাপারটা এমন হয়েছে এখন পরিস্থিতি, একদিকে ভোটও আছে হয়তো, তাই জন্য এনারাও ভাবছে হয়তো ভোটের জন্য নি করছেন। বাংলাদেশের ব্যাপারে শুভেন্দুবাবুর সরকার রয়েছে আপনার ভারতবর্ষে, তার কোনো আমরা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে। কিন্তু শুভেন্দুবাবু একটা মিছিল করে বাংলাদেশে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা না বলে আমার মনে হয় নরেন্দ্র মোদীর কাছে কামান রাখা, এর বিরুদ্ধে দাবি রাখাটা খুব প্রয়োজন। বাংলাদেশের হিন্দুদের জন্য তিনি চিন্তিত নয়, কারণ বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিরুদ্ধে যে তোপ দাগছেন বলছেন, এটা তো আন্তর্জাতিক বিষয়। হিন্দুদের কি উনি কি করতে চান সেটাই আমি জানতে চাই। উনি হিন্দুদের বলছে যে এটা চলবে না, সেটা কি উনি ঠিক বলছেন? এটা তো শুভেন্দু অধিকারী যেটা করছে খেপিয়ে তুলছে না ভোট ব্যাংকের জন্যে, মানুষকে সজাগ ঘুমন্ত হিন্দুদের জাগিয়ে তোলার চেষ্টা করছে। আমরা ভারতবর্ষে রয়েছি, তাহলে এখানে প্রধানমন্ত্রী শেষ কথা বলবেন। হিন্দু দরদি যদি সত্যি হয় তাহলে আমাদের হিন্দুদের জন্য কিছু করা উচিত, সেটা করবে কেন্দ্র সরকার। এটা মনে হয় একটা কোনো ইন্টারনাল নিজেদের রাগ বা ক্ষোভ
নিয়েই এটা একটা বিদ্বেষের তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু যেটা করছে এই মুহূর্তে হিন্দুত্ব একত্রীকরণ সবচেয়ে বড় বিষয়। লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক। হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক কুড়োতে ব্যস্ত গেরুয়া শিবির। বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ, সুরক্ষিত নন সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে ভারতই শান্তির আশ্রয়, তাই নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে অনেকেই ঢুকে পড়ছেন ভারতে। তবে এদের মধ্যেও রয়েছেন অনুপ্রবেশকারীরা, যাদের ধরপাকড় করছে রাজ্য পুলিশ। এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতেও ফায়দা লুটতে ছাড়ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের আঁচ পড়ছে রাজ্য, বিক্ষোভ প্রতিবাদ চলছে কলকাতায়। বেশ কিছু ডাক্তার বলেছেন বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করবেন না। বেশ কিছু হোটেলে বাংলাদেশি মুসলমান পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু। প্রথমে এক অমানবিক সিদ্ধান্ত জানালেন কয়েকজন ডাক্তার। জানালেন বাংলাদেশিদের চিকিৎসা করব না। এটা বললেন মুখে, কিন্তু আদতে যে কথাটা বলতে চাইলেন তা হলো বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না। এবার খবর আসছে মালদা থেকে। সেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না। এ কথাও নিশ্চিতভাবে বাংলাদেশি মুসলমানদের জন্যই বলা। বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভারত বাংলার সীমান্তে সনাতনীদের ডাক দিয়েছিল। সেই সমাবেশে গরম গরম বক্তৃতা দিয়েছেন তিনি। একবারও বলেননি যে প্রধানমন্ত্রী মুখে তালা মেরে বসে আছেন কেন, কিন্তু এই সবের উৎস হলো এক তীব্র মুসলমান বিরোধী প্রচার, যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই জানিয়ে রাখি, ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকও মাথা ব্যথা নেই। তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাঁদছেন, তার আসল উদ্দেশ্য হলো এ রাজ্যের হিন্দুদের চাগানো, এ রাজ্যের হিন্দুদের বলা দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি। হুঙ্কার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজনের হিন্দুর গায়ে হাত পড়লে তিনিই কামান নিয়ে মাঠে নামবেন। কিন্তু সেই তিনি খুব ভালো করে জানেন এটা দুদেশের মধ্যে এক আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। যা কিছু করার তা ভারতবর্ষের ইউনিয়ন সরকার, মোদী শাহ সরকারকেই করতে হবে। তো এই আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে একটা কথাও বলেছেন, একটা চিঠিও পাঠিয়েছেন। আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন, সেটাই বিষয় আজকে। উনি ভাবছেন ওপার বাংলার সংখ্যাগুরু মুসলমান অত্যাচার চালাচ্ছে, এপার বাংলার হিন্দুরা এক হও বললে উনি এই রাজ্যের 70% হিন্দুদের পুরোটাই পেয়ে যাবেন এবং তারপরে তেনার মুখ্যমন্ত্রী হওয়া আটকায় কে, খোয়াব দেখছেন তিনি। এবং সঙ্গে পেয়েছেন কিছু মিডিয়া, যারা হয় টাকা পেয়েছে, না হলে টাকা পাবে বলে আশ্বাস পেয়েছে। শুভেন্দু যা করছেন তা হলো ওপার বাংলার রাজনীতিকে টেনে, ওপার বাংলার উত্তাপকে হাতিয়ার করে এ বাংলায় তার নিজের রুটি সেঁকে নেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি মনে প্রাণে চাইছেন আরও কয়েকটা লাশ পড়ুক। সনাতনীদের সভার শেষে 10,000 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছে। ওদিকে কেবল রেস্তোরাঁতে মাংস বিক্রি হচ্ছে বলে যোগীর উত্তরপ্রদেশে দোকান ভেঙে মালিককে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে। অন্য দোকানের ওপরে দোকানদারদের নাম লিখে দিতে বলা হয়েছে, যাতে বোঝা যায় যে দোকানদার হিন্দু না মুসলমান। এখন প্রশ্ন হলো, এই 10,000 বিরিয়ানির প্যাকেট তো একটা দোকান থেকে আসেনি। তাদের কে কোন ধর্মের তা কি যারা খেয়েছেন তাদের জানানো হয়েছে? না, এই প্রশ্নের উত্তর মেলেনি। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।